যশোরে দেশের প্রথম আধুনিক বজ্র প্রক্রিয়াকরণ কেন্দ্র এখন জনভোগান্তির কারণ। বাসাবাড়ি ও হাসপাতালের বর্জ্য একসাথে মিশে তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন, অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। প্রায় 14 একর জায়গা জুড়ে 2018 সালে শহরতলির হামিদপুরে 26 কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই কেন্দ্রটি ছিল দেশের প্রথম আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। এখান থেকেই জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা থাকলেও অব্যবস্থাপনা আর তদারকির অভাবে এখন তা প্রায় অচল। মাঝে মধ্যে কিছু ময়লাকে পুড়িয়ে সেখানে বায়ু দূষণের সৃষ্টি করা হচ্ছে। ফলে ওই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের যে মূল উদ্দেশ্য, বর্জ্যগুলো সংগ্রহ করে জৈব সারে রূপান্তর, পরিশোধন, সংশোধন, সেটি চাপা পড়ে গেছে। কি দুর্গন্ধ, তো টিকা যায় না। 5-6 কিলোমিটার যখন আগুন ধরায় দেয়, ধোঁয়ায় তো কালো ধোঁয়ায় কাশি হাসি সব শুরু হয়। বর্জ্য প্রক্রিয়াকরণ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ। বিশেষ করে বর্ষা মৌসুমে বাসাবাড়ি ও হাসপাতালের বর্জ্য থেকে নিঃসৃত পানি আশেপাশের জনবসতিতে ঢুকে সৃষ্টি করছে চরম ভোগান্তি। যে পানিটা আসে, পানিটা লাল, বুঝেছেন, ময়লার পানি তো ওইটা যদি আসে পুকুরি পরে, তো পুকুরি মাছগুলো সব মরে যায়। যখন ময়লা পুরো উপরে তোলে, তখন মনে করেন 3 কিলো 4 কিলো ভিতরে মনে করেন আমরা টিকতে পারি না ভাই। আমরা পাশে আমরা কাজ করি, কিন্তু কাজ করতে পারি না ভাই। শুরুর দিকে দক্ষিণ এশিয়ার রোল মডেল হিসেবে পরিচিতি পেলেও দীর্ঘদিনের অনিয়ম, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের গাফিলতিতে প্ল্যান্টটি এখন মুখ থুবড়ে পড়েছে। এই ডাম্পিং যখন করা হয়েছিল তখন লোকালয় থেকে দূরে গিয়ে করা হয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে যে মানুষ, আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, সংগতিপূর্ণ কারণেই আসলে মানুষ এটির কাছে চলে এসেছে। তো যেটি আসবার কথা ছিল না। তো এখন হয় আমাকে এই ডাম্পিং স্টেশন এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে নতুন কোনো জায়গায়, অথবা এটিকে প্রপার ম্যানেজ করতে হবে। এই পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। সঠিকভাবে যে ডাম্পিং বা রিমুভ না করা হয়, তাহলে যেসব রোগগুলো, বিশেষ করে হেপাটাইটিস বি, HIV, এইডস, এই রোগগুলো ছড়িয়ে পড়তে পারে। একসময় বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের স্বপ্ন দেখানো এই প্ল্যান্ট এখন নিজেই এক অব্যবস্থাপনার প্রতীক। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।